ওয়েলকাম টু মাই চ্যানেল। এই আমরা যাচ্ছি এখন কঙ্কালীতলা মন্দির। আমরা বিকালবেলায় বেরোলাম, কারণ এখন কঙ্কালীতলা মন্দিরে নদীর ধারে গঙ্গা আরতি হয়। তো আরতি দেখার জন্যই বিশেষ করে আমরা এই সময়টায় বেছে নিলাম। বাইরে কিন্তু খুব রোদ ছিল, তো বেশ হাওয়া আছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, খুব একটা রোদটা বুঝতে পারিনি। আমরা টোটো করে যাচ্ছি সবাই ভাই বোন মিলে। আমরা পৌঁছে গেছি কঙ্কালীতলা। এই যে মন্দিরের বাইরে কত দোকান, যে মানে এখানে যেতে না যেতেই চারদিক থেকে সবাই আসছে, দোকানের থেকে লোকরা আমার কাছে নিন দাদা, আমার কাছে নিন দিদি, আমার কাছে নিন। তো যাক, আমরা পুজোটা নিয়ে নিলাম, পুজোর ডালা নিলাম। এবার আমরা যাচ্ছি ভিতরে মন্দিরে। অনেক অনেক দিন পর এলাম, মানে 1 বছর আগে অবশ্য আমি এসেছিলাম, তখনও 1 বছর আগে এসেছি, পুজো দিয়ে গেছি। আবার এলাম 1 বছর পর। কিছুদিন পরই তো কঙ্কালী তলার মেলা আছে, চৈত্র সংক্রান্তিতে মেলা হয়। তো আমি ভিডিওটা করার জন্য ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে এদিক থেকে ওদিক থেকে পুরো মন্দির চত্বর আশেপাশে ভালো করে দেখাচ্ছি। মন্দিরটা বাইরেটা খুব সুন্দর করেছে। এই যে এটা হচ্ছে একটা গাছ, এটা সম্ভবত বট গাছ বা পাকুড় গাছই হবে। তো এখানে সবার যারা নিজেদের মনের ইচ্ছা থাকে, যেটা মানত করে মাকে, মনস্কামনা পূর্ণ হলে এখানে পাথর বেঁধে দিয়ে যায়, ঢিল যেটাকে বলে, ঢিল বেঁধে দিয়ে যায় মায়ের মন্দিরের এখানে। তো এখন কাজ চলছে, সামনে কঙ্কালী পুজো আছে। তো এখনও মন্দিরের এই যে আটচালার কাজটা এখনও চলছে, ফলস সিলিং হচ্ছে। এই ভিতরে চলে এসেছি মন্দিরে, সেই মায়ের আদি ফটো পুজো হয় এখনও, এখানে মায়ের মূর্তি নেই। পুজো আমরা দিলাম। প্রচুর ভিড়, আগের মতো আর পুজো হয় না। আগে যেমন বসে অনেকক্ষণ সময় নিয়ে পুজোটা হতো, এখন এত ভিড়ের জন্য এতটা দাঁড়াতেই দেয় না মন্দিরে, খুব তাড়াতাড়ি পুজো সেরে দেয় পুরোহিত। তো আমরা বেরিয়ে এলাম মন্দিরের বাইরে। এদিকটা দেখানো হয়নি, এদিকটা হচ্ছে মন্দিরের পিছনে, এটা হচ্ছে কুণ্ড। এখানে এখানে মায়ের কঙ্কাল পড়েছিল, এইটা সেই কুণ্ড যেখানে মায়ের কঙ্কাল পড়েছিল মা কালী। আবার সেই গাছের নিচে এসে গেছি আমরা। এবার আমরা যাব নদীর দিকটা, যাব যেখানে গঙ্গা আরতি হচ্ছে। এদিকে কিছু দোকান বসেছে, এখানে কিছু জিনিস বিক্রি হচ্ছে। দেখেছো গাছটা পুরো ঢিল দিয়ে ভর্তি বাঁধা। এদিকটা নদীর ধারে শ্মশান। তো আমি বললাম একটু শ্মশানটাও ঘুরে আসি। আমি কঙ্কালীতলাতে এলে শ্মশানটা একবার যাই দেখতে। এগুলো সব যারা মারা গেছে তাদের স্মৃতির উদ্দেশ্যে এগুলো সব বাঁধিয়ে রেখেছে জায়গাগুলো। শ্মশানটা খুব ভালো লাগে, খুব নির্জন শান্ত পরিবেশ। আগের শ্মশানটা একটু এখন আলাদা হয়ে গেছে, এখন ইলেকট্রিক চুল্লি এখানে ছিল না, এখন ইলেকট্রিক চুল্লি হয়েছে। এই যে দেখা যাচ্ছে ইলেকট্রিক চুল্লিটা, আমি দূর থেকে জুম করে দেখাচ্ছি। এরপর ভিতরে যাচ্ছি, শ্মশানে কেউই নেই, ভিতরে হয়তো লোক আছে, বাইরে কেউ নেই। তো কঙ্কালীতলা কারা কারা এসেছো এখনো পর্যন্ত, ভিডিওটা দেখে কমেন্ট করে জানাবে। আশেপাশে থেকে, কলকাতা থেকে প্রচুর লোক আসে, প্রত্যেক দিনই প্রায় আসে। এই কঙ্কালী মেলা আসছে চৈত্র সংক্রান্তিতে, প্রচুর ভিড় হবে। আর প্রচণ্ড গরম, গরমের মধ্যেও কিন্তু ভিড় একেবারে উপচে পড়ে। এই যে আমি চলে আসছি, এটা শ্মশানের পিছন দিকটা,
নদীর ধারে। এখানে সব মানে যারা মারা গেছে তাদের সব এই যে বাঁশের খাট, বিছানা সব এখানেই ফেলে দিয়ে গেছে। ওই যে পুরনো চুল্লি, এটা সেই কাঠের চুল্লি। এটাই প্রথম থেকে দেখছি, ছোট থেকে দেখছি এটাই। এই যে পিছন দিকে কোপায় নদীটা বয়ে গেছে, নদীতে জল আছে কিন্তু একদম সংস্কারের অভাবে নদীটা পরিষ্কারই হয় না, যার জন্য যে জল একদম স্থির হয়ে আছে। যদিও 12 মাসে এরকমই জল থাকে, বর্ষার সময় নদীটা একদম ভরে যায়, তখন এই শ্মশান, কঙ্কালীতলা মন্দিরের আশেপাশে পুরো ডুবে যায় জলে। মন্দিরটা শুধু ডোবে না, একটু উঁচুতে সামান্য, তার জন্য, কিন্তু আশেপাশে সব জলে ভরে থাকে। এই যে আমরা এসে গেছি যেখানে হচ্ছে গঙ্গা আরতি হচ্ছে, এটা বেশ 2-3 মাস ধরে শুরু হয়েছে, যেটা আমরা দেখি যে হরিদ্বারে হয় গঙ্গা আরতি, সন্ধ্যা আরতি, এটা এখানেও এখন শুরু হয়ে গেছে। খুব সুন্দর আয়োজন চলছে এখন। আমরা ওয়েট করছি, 6:30টায় শুরু হওয়ার কথা, 6:30 বাজতে আর কিছু মিনিট বাকি আছে, এরপর আরতি শুরু হবে। আর এদিকে প্রচণ্ড মেঘ করেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, তো আমরা ভাবছি যে হয়তো শেষ করতেই পারবো না। তারপর বোনের ছেলে, ভাইয়ের মেয়ে, ওরা তো আমাদের মতো একভাবে বসে থাকতে পারছে না, ওরা বিরক্ত করছে, কাঁদছে, একটু গরমও করছে, ওই জন্য মনে হচ্ছে শেষ পর্যন্ত দেখা হবে না। আবার মেঘেরও অবস্থা খারাপ, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, এটা কতটা শেষ করতে পারি কিনা দেখি। একদম সামনে বসেছি আমি, একদম সামনে বসেছি, আর একদম পাশেই নদী, তো কেউ ধাক্কা দিলে একদম নদীর জলে গিয়ে পড়বো, ভয়ে ভয়ে আছি, হাত থেকে না মোবাইলটা পড়ে যায়, কেউ যদি ধাক্কা দেয়, ভিডিও তো করছি, ধাক্কা দিয়ে এখন কেউ ফেলে দিলে আমার মোবাইলটাও পড়বে জলে। এই যে শুরু হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডে গানও হচ্ছে, সেই জন্য আমি গানটা শোনাতে পারছি না, তো খুব ভালো লাগছিল। আরতি হচ্ছে, শঙ্খধ্বনি হচ্ছে, আমি এখানে বসে বসে উলুধ্বনিও দিচ্ছিলাম সামনে, আর গান হচ্ছে, মাইকে গান বাজছে, তো সেটার জন্য এটা মিউট করা আছে। খুব ভালো লাগছিল, পরিবেশটা এত সুন্দর লাগছিল আরতিটা দেখতে। খুবই সুন্দর। তো হরিদ্বারে কখনো যাইনি, সেখানে ভিডিওতেই দেখেছি হরিদ্বারে যেভাবে সন্ধ্যা আরতি হয় গঙ্গার ধারে, তো এখানে শুরু হয়ে গেছে কঙ্কালীতলা। যারা এখনও কঙ্কালীতলা আসোনি, তো আসা খুব সহজ, কলকাতা থেকে এলেও একদম সোজা বোলপুর পর্যন্ত ট্রেন আছে, বোলপুর শান্তিনিকেতন এসে পৌঁছাবে কলকাতা থেকে। আশেপাশে যারা আছে তারা তো জানেই কঙ্কালীতলার কথা। তো ভিডিওটা আমার যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর যদি আমার চ্যানেলে নতুন দেখছো ভিডিও, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এটা তোমাদের সবার কাছে আমার একটা অনুরোধ রইল। এটা যদি সত্যি মিউজিকটা আমি দিতে পারতাম না, খুব ভালো লাগতো। একজন উচ্চ স্বরে মন্ত্র উচ্চারণ করছিল, সঙ্গে বাজনা।